আমার আগস্টের ডেট, আগস্ট মাসে আমি এই হাসপাতালে ডেলিভারি করতে চাই। এই যে সরকার যে সিদ্ধান্ত দিয়েছে এটাকে মানি না। আসসালামু আলাইকুম। আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হলো আদ্দিন হসপিটাল প্রসঙ্গে। আদ্দিন হসপিটালে আপনারা জানেন কিছুদিন আগে 6 জন শিশু মারা গিয়েছে। তো শিশুগুলো পরপর মারা গিয়েছে, এই জন্য রিসেন্টলি আদ্দিন হসপিটালের লাইসেন্স বাতিল করা হয়েছে। তো 6 জন শিশুর জন্য পুরো একটা হসপিটাল বন্ধ করে দেওয়া বা লাইসেন্স বাতিল করে দেওয়া, এই জিনিসটা আসলে আমার কাছে একটু অন্যরকম মনে হলো। এটা বাংলাদেশের ইতিহাসে। তো জিনিসটার সমাধান কিভাবে হতে পারতো? আদ্দিন হসপিটাল আপনারা যদি জেনে থাকেন, আদ্দিন হসপিটাল অনেক পুরাতন হসপিটাল। এখানে কিন্তু বিশেষ করে যারা গরিব মানুষ, মধ্যম আয়ের মানুষ এবং যারা উচ্চবিত্ত মানুষ সবাই কিন্তু ট্রিটমেন্ট নিয়ে থাকেন, কারণ এখানকার ট্রিটমেন্টের খরচটা অনেক কম, কিন্তু ট্রিটমেন্টের মান ভালো। কিন্তু রিসেন্টলি দুঃখজনকভাবে যে 6 জন শিশু মারা গিয়েছে, তাদের ক্ষেত্রে আমি মনে করি যে যেসব স্টাফরা তাদের দায়িত্ব ছিল এবং তাদের যে অবহেলার জন্য এই শিশুগুলো মারা গিয়েছে, তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা যেত। এবং আদ্দিন হসপিটালকে স্পেশালি, যে তারা যেহেতু মিসম্যানেজমেন্ট করেছে, সেক্ষেত্রে তাদেরকে একটা বড় অঙ্কের জরিমানা করা যেত, যেটা শিশুদের বাবা মাকে দেয়া যেত। কিন্তু পুরোপুরি একটা হসপিটালকে বন্ধ করে দিয়ে কিন্তু আরো যেই সাধারণ মানুষরা সেখানে আগে থেকে ট্রিটমেন্ট নিত এবং যারা সবসময় সেখানে ট্রিটমেন্ট করায়, তাদের জন্য তো একটা ক্ষতি নিয়ে আসা হলো। আদ্দিন হসপিটালে আপনারা যদি জানেন যে সেখানে কিন্তু স্পেশাল কেয়ার ইউনিট গুলো আছে, যেমন সিসিইউ, আইসিইউ, সেখানে কিন্তু অনেক পেশেন্ট ভর্তি আছে অলরেডি। তো সেখানকার আমি যেটা জানি যে সেখানকার যেসব রোগী আছে, রোগীর স্বজনরা আছে, তারা কিন্তু এখন খুবই একটা বিপদে আছে, কারণ বিশেষ করে আইসিইউতে থাকা রোগীদের স্থানান্তর করা কিন্তু অনেক কঠিন। আর বাংলাদেশের আপনারা যদি জানেন যে অনেক জায়গায় কিন্তু অনেক রকম দুর্নীতি হয়, অনেক সরকারি হসপিটালে, প্রাইভেট হসপিটালে অনেক দুর্নীতি হয়। সেখানে দেখা গেছে 7-8 দিন একটা মৃত মানুষকে আইসিইউতে রেখে লক্ষ লক্ষ টাকা বিল নেওয়া হয়। সেগুলোর জন্য আমরা কখনো দেখি নাই সেই হসপিটালকে বন্ধ করে দিতে। এবং সরকারি হসপিটালে অনেক মিসম্যানেজমেন্টের জন্য অনেক পেশেন্ট মারা যায়, সরকারি হসপিটাল তো বন্ধ হয় না। সেক্ষেত্রে 6 জন বাচ্চা মারা গেছে, সেটা আমাদের জন্য দুঃখজনক। কিন্তু পুরোপুরি একটা হসপিটাল বন্ধ করে দিয়ে যে জাতির যে সেবা করতে পারতো হসপিটালটা, সেটা থেকে আমি মনে করি যে জাতিকে বঞ্চিত করা হয়েছে। আর এখানে যেহেতু আদ্দিনের ব্যাপারে জিনিসটা আরো খুবই তাড়াতাড়ি হয়েছে, আমি মনে করি রাজনৈতিক কিছু ইন্টারেস্ট এখানে কাজ করতে পারে। সো আপনারা কি মনে করেন যে এই জন্য কি পুরোপুরি একটা হসপিটালের লাইসেন্স বাতিল করে দিয়ে যে অন্যান্য সাধারণ যেই পেশেন্ট আছে তাদের দুর্ভোগ নামানো, এটা কি উচিত হয়েছে কিনা, বা আপনি কি আদ্দিন হসপিটালের লাইসেন্স বাতিল করাকে সমর্থন করেন কিনা, এটা কমেন্টে জানাবেন প্লিজ। থ্যাংক ইউ।